আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। অহেতুক কথাবার্তা হইতে ও অহেতুক কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে কি বলছেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, সূরা বনি ইসরাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা আপন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন। আল্লাহ তাআলা আপন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন, তাহারা যেন এইরূপ কথাবার্তা বলে যাহা উত্তম হয়। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলিয়া দিন, তাহারা যেন এইরূপ কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথাবার্তা বলে, এমন কথাবার্তা তারা যেন বলে যাহা উত্তম হয়, যাহাতে কাহারও অন্তরে কষ্ট না হয়। এমন কথাবার্তা না বলে যাহাতে কাহারও অন্তরে কষ্ট না হয়। কেননা শয়তান অন্তরে কষ্টদায়ক কথার দ্বারা পরস্পর ঝগড়া লাগাইয়া দেয়। শয়তান কি করে? মানুষকে অনর্থক কথাবার্তাতে লাগিয়ে দেয়। শয়তান মানুষদেরকে অনর্থক আজে বাজে পরচর্চা গীবতে লাগিয়ে দেয়। এবারে অনর্থক কথা বলতে বলতে এমন কিছু কথাবার্তা মুখের দ্বারাই বের হয়ে যায়, যার দ্বারাই কি হয়, মানুষের মধ্যে ঝগড়া লেগে যায়। আর এটাই আজকালের সমাজে এটা বেশি হয়, আজকালের মুসলমান সমাজে এটা বেশি দেখা যায়। অনর্থক এমন আজে বাজে কথা, শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে এমন অনর্থক আজে বাজে কথা বলে, তাতে করে কি হয়, মানুষের অন্তরে কষ্ট পায় আর ঝাঁটি আরম্ভ হয়ে ঝগড়া লেগে যায় মানুষ। এটা শয়তানের তরফ থেকে হয়। তারপরে কি বলছেন, নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান এখানে বুঝতে হবে কিছু। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, কিছু সমাজে মানুষ শয়তান রয়েছে, কিছু জিন শয়তান রয়েছে। তো জিন শয়তান যেহেতু দেখা যায় না, সে জিন শয়তান কি করে, মানুষের অন্তরে শয়তানি অসবাসা ডালে, ভালো কথা থেকে বিরত রাখবে আর মন্দ আজে বাজে কথা বলাবার চেষ্টা করবে, অনর্থক পরচর্চা গীবতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে জিন শয়তান। আর মানুষ শয়তান কি করে, জিন শয়তানের সহযোগী হয়। তার মানে তুমি দেখবে, যেখানে দেখবে 2-3-4 জন অনর্থক আজে বাজে কথা বলছে, ওরা শয়তানের অনুগামী, অর্থাৎ শয়তানের অনুসরণ করছে। তো ওই শয়তানের মজলিসে যাওয়াই যাবে না। যারা নেক বান্দাবান্দি হবে, আল্লাহর নেক বান্দাবান্দি হবে, তাদের এটা পরিচয়, এটা তাদের সৌন্দর্য হবে। নেক মুমিন বান্দাবান্দিদের পরিচয় কি, তারা অনর্থক কথাবার্তা যেখানে হবে সেখানে যাবে না। আর যদি ক্রমাগত, যদি ব্যতিক্রমে সেখানে পৌঁছে চলেও যায়, তো যখনই শুনবে যে এখানে আজে বাজে চর্চা হচ্ছে, পরচর্চা গীবত হচ্ছে, সেখান থেকে নেক বান্দাবান্দিদের কাজ কী হবে, সেখান থেকে ফিরে চলে আসা, সেখানে না দাঁড়ানো, সেখানে দাঁড়িয়ে না যাওয়া, জি, সেখান থেকে সঙ্গে সঙ্গে ফিরে আসা। অনর্থক যেখানে কথাবার্তা হবে, গীবত চুগলি হবে, পরচর্চা, ঝগড়া, আজে বাজে ভাষা, গালিগুলোজ হবে, সেইখানে নেক মুমিন বান্দাবান্দিদের সেখানে যুক্ত হওয়া যাবে না, সেখানে সামিল হওয়া যাবে না, সেখান থেকে ফিরে চলে আসতে হবে। এটাই হচ্ছে নেক বান্দাবান্দিদের আলামত ও পরিচয়। বুঝে আসছে? তো সেটার মধ্যে আমরা আছি কিনা এবার নিজেরা বিবেচনা করে দেখতে পারো। জি, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেক জায়গায় সূরা মোমেনুনে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ইমানদারদের একটি গুণ এই বর্ণনা করছেন। আল্লাহ তাআলা মুমিন, নেককার মুমিন বান্দাবান্দিদের গুণ বর্ণনা করছেন, আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ কি বর্ণনা করছেন?
আল্লাহ তাআলা ইরশাদ করছেন মুমিন বান্দাবান্দীদের, ইমানদার বান্দাবান্দীদের একটি ভালো গুণ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাহারা অহেতুক কথাবার্তা হইতে সরিয়া থাকিবে। সূরা মুমিনুন, মুমিন যাকে বলা হয় মুমিন, নেক মুমিন বান্দাবান্দীদের একটি ভালো গুণ আল্লাহ বর্ণনা করছে যে যদি তুমি নিজেকে মুমিন বান্দাবান্দি, মুমিন সাবিত করতে চাও, প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে এটা করতে হবে কি, যেখানে অনর্থক কথাবার্তা হবে, সে দুজন চারজন পাঁচজন মহিলা হোক পুরুষ হোক, জি এই যে মাঠে খেলা হবে গতকালকে নাকি আগামীকালে খেলা হবে আমাদের মাঠে, তো ওইখানে কি হবে মনে হয়, জিকির টিকির হবে, দরুদ পাঠ হবে, অহেতুক বাজে জিনিস হবে। কিন্তু সেখানে সামিল হওয়া, যদি আল্লাহ পাকের কোনো ওখানে আজাব আসে, যদি আজে বাজে চুরি চামারি, হয়তো খেলা মানে কি চিটিং হবে, চুরি হবে, মারপিট হবে, তারপরে গালিগুলোজও হবে, তাহলে ওই 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 রকম জায়গাতে, মজলিসে, ওই রকম মজমাতে যেখানে গালিগুলোজ হবে, খেলাধুলা হবে, রংরেলিয়া হবে, গান ফান চালাবে হয়তো নাকি, তো ওই সমস্ত জায়গায় মুমিন বান্দাবান্দি যারা হবে তারা ওই জায়গায় সামিল হবে না। এবার তুমি নিজে ডিসাইড করো তুমি মুমিন বান্দাবান্দি হতে চাও কি কি হতে চাও, নিজে ডিসাইড করে নাও তোমরা, ঠিক আছে। তো আল্লাহ এই গুণটা বর্ণনা করছেন, যদি তোমরা নেককার ইমানদার বান্দাবান্দি হতে চাও তাহলে তোমাদের এই গুণ তোমাদের এই গুণ হওয়া লাগবে, তোমাদের এই গুণটা হওয়া লাগবে যে যাহারা অহেতুক কথাবার্তা হইতে সরিয়া থাকিবে। যেখানে অহেতুক কাজকর্ম হবে, কথাবার্তা হবে, সেখান থেকে সরে থাকা, সেখানে সামিল না হওয়া। বুঝে আসছে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।